গভীর রাত, তিশা ঘুমোচ্ছে। হঠাৎই কোনো একটা শব্দে তার ঘুমটা ভেঙে যায়। তার মনে হচ্ছিল দরজায় কোনো পশু কিংবা বড় বড় নখ দিয়ে কেউ ঘষছে। তিশা ভাবে যে আমাকে ডাকছিল সে এবার হয়তো খুব কাছে চলে এসেছে। তিশা ঘুম থেকে উঠে বসে, টর্চটা নিয়ে দরজার কাছে যায়। হঠাৎ দরজার নিচ থেকে কারো ছায়া দেখতে পায়, কিন্তু ছায়াটা ঠিক মানুষের নয়, বাঁকা, লম্বা আর হাড় বের হওয়া হাতের মতো আকার। সে জোরে দরজা খোলে। এ কি, কেউ তো নেই এখানে। করিডোর পুরোই ফাঁকা, শূন্য করিডোর, অথচ ছায়াটা তো এখানেই ছিল। দেয়ালের ওপর পুরনো একটা ফটোতে তিশার ছবি ছিল, কিন্তু তার মুখ বিকৃত, চোখের জায়গায় শুধু কালো ফাঁপা গর্ত। হঠাৎ ফটোর ভেতর থেকে তিশার ছবিটি ফিসফিস করে বলে, পেছনে তাকিও না। তিশা ঘুরে তাকায়, দেখে কালো এক চাদরে লম্বা একটি নারী দাঁড়িয়ে আছে। নারীটি ধীরে ধীরে তার কাছে এগোচ্ছে এবং বলছে, আমি তোমাকে বহুদিন ধরে খুঁজছি, বহুদিন। তিশা পিছিয়ে যায়, কিন্তু করিডোর অস্বাভাবিকভাবে লম্বা হয়ে যাচ্ছে, যার কোনো শেষ দেখা যাচ্ছে না। করিডোরের শেষে একটি দরজা দেখা যাচ্ছে, যেটা ধীরে ধীরে খুলে যাচ্ছে। ওপাশে শুধু কালো অন্ধকার। তিশা সেই দরজার ভেতরে ঢোকে। তখন সে মনে মনে বলতে থাকে, এখন যদি আমি ভেতরে ঢুকি, আমি কি আর ফিরে আসব? কি হয়েছিল তিশার দরজার ভেতরে ঢোকার পর জানতে হলে অবশ্যই তোমাকে দেখতে হবে পরের পর্ব। আর পরের পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পেজটিকে ফলো করবে।